আল্লাহ তার দিনের রাস্তায় আমাকে কবুল করছে। তাই আমি আলেম ওলামাদের সাথে এবং অনেক জায়গায় আলেম ওলামাদের খেদমতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলেম ওলামাদের খেদমতে থাকি। এবং আলহামদুলিল্লাহ তারা শুকরিয়া করার মতো কাজ তারা করছে। এই জনগণ ভিজে পুড়িয়ে ভাষণ শুনছে এবং তারা ভিজে পুড়িয়ে ভাষণ দিছে। তারা চাইলে তাদের মাথার পর ছাতি দিতে পারতো, তারা তার মাথার পরও ছাতি দেন নাই। এবং এটারই বলে ইসলামের ভালোবাসা এবং আলেম ওলামার ভালোবাসা। এই জন্যে আমরা সর্বদাই চেষ্টা করব ভাই আলেম ওলামাদের সাথে চলতে, এবং আলেম ওলামাদের নির্দেশ মতো চললে হয়তো যদি আমরা তাদের অনুসারী হয়ে চলি আলেম ওলামাদের, তাহলে হয়তো আমরা মুমিন মুসলমান হয়ে হয়তো কয়বরে যাইতে পারবো, বা ইমান নিয়ে আমরা কয়বরে যাইতে পারবো। আর অনেক অনেক আমার বন্ধুদেরকে দেখি তারা যে সমস্তভাবে চলে আর তাকে যা কথাবার্তা আর তারা যা কাজ কাম করতেছে, তাতে মুসলমান ঠিক আমি থাকবো, আমার ইমান থাকবে না, আমি ইমান নিয়ে কয়বরে যাইতে পারবো না, হয়তো জাহান্নামের আগুনে আমার পুড়িয়ে মরতে হবে। এই জন্যই ভাই আমরা নবী নাই, আমাদের নবীরে আমরা দেখি নেই, বা আমরা আমাদের নবীর জামানায় আমরা পাই নেই। তবে নবীর অনুসারী যারা আছে, আমরা নবীদের অনুসারীকে আমরা সর্বক্ষণ ফলো করব। তারা কোন দিক দিশনা দেয়, তারা কিভাবে চলবার বলে আমরা সেভাবে চলব, এবং তারা যেভাবে আমাদেরকে চালায় আমরা সেভাবেই চলব। তারা একমাত্র কোরআন হাদিস অনুসারেই আমাদেরকে চালাইবে এবং চালায়। আমরা এই পর্যন্ত দেখতেছি, আমরা যে চরমোনাই হুজুরের কাছে যাই আমরা মাহফিলে, তবে আমি আমার বয়সে আমি এরকমের মাহফিল বা এরকমের পরিবেশ, এরকমের জালেম ওলামার পরিবেশ হয় এটা হয়তো আমার আগে জানা ছিল না। তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে চরমোনাই নিছে, চরমোনাই গেছি, যাইয়ে তাদের চলাফেরা, তাদের চাই চলন, তাকে কাজ কর্ম দেখে আলহামদুলিল্লাহ শুকরিয়া করার মতো। এবং আমি নিজেও এককালে হয়তো নামাজ পড়তাম না, আমিও অনেক ভুল ভ্রান্ত পথে ছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে, আমি মনে করি যে আল্লাহ